আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের মধ্য থেকে একজনের একটি প্রজেক্টের উপর টিউটোরিয়াল করছি। এটি একটি অ্যানিমেশন প্রজেক্ট। এই প্রজেক্টের ভিতরে এই দুইটা বার্ডের লিপসিংগুলো সঠিকভাবে হচ্ছে না। এটি কী কারণে হচ্ছে না, কি প্রবলেম হচ্ছে সেটা আমরা আজকে দেখব এবং এই সমস্যার সমাধানগুলো আমরা কিভাবে করব সেটাও আমরা আজকে দেখব। তো আমি ভিডিওটি এখানে যে প্রজেক্টটি আছে এই প্রজেক্টটি আমি এখন প্লে করছি। মা, আমার চোখগুলো কি কখনো ঠিক হবে না? আমি কি তোমায় আর বাবাকে কখনো দেখতে পাবো না? এই পৃথিবীটাও কি সারা জীবন আমার কাছে অন্ধকারই থাকবে? না সোনা, এমন বলে না। এখানে প্রথম ক্যারেক্টারটির কথা আমরা বলে না। তোর বাবা তো না সোনা, এমন সারা জীবন আমার কাছে অন্ধকারই থাকবে? না সোনা। এখানে এই ক্যারেক্টারটির কথা বলা এইখানেই শেষ, এই ভয়েস পর্যন্ত এখানে শেষ। এখন দ্বিতীয় ক্যারেক্টারটি এইখান থেকে লিপসিং শুরু করব, কিন্তু এইখান থেকে এই লিপসিংটা হচ্ছে না। আমি যদি এখানে প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন শুধু এইটাই প্লে হচ্ছে। না সোনা, এমন বলে না। এটা কি কারণে হচ্ছে আমরা এখন সেটা দেখব। এটার লিপসিংটা এত বেশি হওয়ার কারণ কি? এত বেশি হওয়ার কারণ হচ্ছে এটা এখানে লুপ দেওয়া আছে। এটা যদি আমরা প্লে ওয়ান্সে দিয়ে দেই তাহলে দেখি কি হয়। অন্ধকারই থাকবে? না সোনা, না বলে না। প্রথমে আমরা এই লিপসিং এর ভিতরে এটার ভিতরে কি আছে সেটা আমরা দেখব। না সোনা, এমন জীবন আমার কাছে অন্ধকারই থাকবে? এটার লিপসিং এর ভিতরে প্রবেশ করব আমরা। এই যে এইখানে দেখতে পাচ্ছেন 81 ফ্রেম, আর এটার বাইরে যদি আমরা যাই হলের ভিতরে তাহলে এখানে দেখতে পাচ্ছেন 331 ফ্রেম। সমস্যাটি হচ্ছে আমাদের এখানে এই ফ্রেমের ভিতরে। আমি যদি এটাতে ডাবল ক্লিক করি তাহলে এই ফ্রেমের ভিতরে যাওয়ার কথা ছিল 331 ফ্রেমে। আমি যদি এখন ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা চলে আসছে 81 ফ্রেমে। আমাদের প্রবলেমটা হচ্ছে এইখানে। এইটার যদি আমি 381 ফ্রেমে যাই তাহলে দেখতে পারবো ঠিকই ওই পর্যন্তই হয়তো লিপসিং করা আছে, 331 ফ্রেম। অন্ধকারই থাকবে? না লিপসিং এই পর্যন্তই করা আছে, কিন্তু আমাদের অ্যানিমেশনটা ভুল হচ্ছে। এই ফ্রেমকে বাহিরের লেয়ার ভিতরের লেয়ারে কল করার সময় আমাদের ফ্রেমে এখানে সমস্যা হচ্ছে। তো এটা আমি কিভাবে সমাধান করতে পারি সেটা এখন দেখব। আমি এখন সিনের ভিতরে চলে যাই। এইখানে কোনো কি ফ্রেম নেই, আমরা চলে যাব ঠোঁটের ভিতরে। এই ঠোঁটে আমরা ক্লিক করব এবং ঠোঁটের লেয়ারটা হচ্ছে এইটা। তো এই লেয়ারে আমরা প্রথমে ক্লিক করব, প্রথম কি ফ্রেমটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা অবজেক্টে চলে যাব এবং এখানে ফার্স্ট ফ্রেম 1 দেওয়া আছে। আমরা যদি ভিতরে প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছি এখানে 1, এখানে লিপসিং করা আছে। এখন আমরা আবার এটার ব্যাকে ঢুকবো এবং আমরা 20 কি ফ্রেমে, এখানে 21 কি ফ্রেমে আমরা ক্লিক করব এবং এইখানে দেখব এই যে এইখানেও 1 দেওয়া আছে। আমাদেরকে এইখানে 1 দেওয়ার কারণে আমাদের এখানে লিপসিংটা প্রবলেম হচ্ছে। আমাদের এইখানে যেহেতু 21 দেওয়া আছে, আমাদের ভিতরের লেয়ারকেও 21এই কল করতে হবে। আমি যদি এখানে 21 কল করে দেই তাহলেই লিপসিংটা ঠিক হয়ে যাবে। তো এইখানে যদি আমি ক্লিক করি সবগুলোতে এখানে 1 দেওয়া আছে, এর কারণে অ্যানিমেশনটা ভুলভাবে হচ্ছে। এইখানে যদি ক্লিক করি এখানে হচ্ছে 376 ফ্রেম। 376 ফ্রেমে যদি আমি ক্লিক করি এইখানেও 1-এ ক্লিক করা আছে। এর কারণ হচ্ছে এই 376 ফ্রেম সে ভিতরে 1 নাম্বার লেয়ারকে কল করছে, এইখান থেকে অ্যানিমেশন শুরু হচ্ছে। এখানে যদি 376 ফ্রেমে আমি যাই তাহলে এইখানে দেখতে পাচ্ছি এইখানে কোনো লিপসিংই নেই, কিন্তু
376 ফ্রেমটি ভিতরে কল করছে 1 এ, যার কারণে এই ক্যারেক্টারের ভয়েসটিও এই ক্যারেক্টারটি লিপসিং করছে। তো এইটার সমাধান করতে গেলে আসলে অনেকটা সময় লেগে যাবে, যে সময় দিয়ে নতুন করে আরেকটা অ্যানিমেশনই তৈরি করা যাবে। তারপরও আমি এই ক্যারেক্টারটির ভয়েসের সমস্যাটি সমাধান করে দিচ্ছি। অন্ধকারই থাকবে না এটা হচ্ছে 325 ফ্রেম পর্যন্ত প্রথম এটা কথা বলছে। এখানে আমি একটি কি ফ্রেম সেট করে দেব ঠোঁটের ভিতরে, এবং অবজেক্টে এসে আমি এটাকে সিঙ্গেল ফ্রেম করে দেব, এবং এইখান থেকে আমি যে 325 ফ্রেমকে কল করে দেব। এখন যদি আমি ঠোঁটকে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন 325 ফ্রেমই আছে। এখন যদি আমি সিনে চলে যাই, যদি আমি প্লে দিই, কাছাকাছি থেকে প্লে দিই, জীবন আমার কাছে অন্ধকারই থাকবে না সোনা, এমন তিনশো 25 ফ্রেমের পরে যেই কি ফ্রেমগুলো আছে এই কি ফ্রেমগুলো বাইরের লেয়ার টানছে, যার কারণে এগুলোকে আমি রিমুভ করে দেব। রিমুভ করে দিলে লিপসিং এর যে মাথার অ্যানিমেশনটা আছে সেটার সাথে ম্যাচ হবে না, কিন্তু তারপরেও আমি এখানে রিমুভ করে দিচ্ছি, কারণ হচ্ছে এটা বোঝার জন্য আমি এখানে ক্লিয়ার কি ফ্রেম করে দিচ্ছি। এখন আমি প্লে দেব। এই পৃথিবীটাও কি সারা জীবন আমার কাছে অন্ধকারই থাকবে না সোনা, এমন বলে না। এখন দেখতে তোর পাচ্ছেন বাবা তো লিপসিংটা পাশের বন্ধ হয়ে গেছে, জঙ্গলে যেহেতু আমি বড় কি ফ্রেমগুলো ডাক্তারকে রিমুভ করে দেখছে। দিয়েছি, এবার শুধু তোর তাই এখানে জন্য এই চোখ মাথার পাওয়া সাথে যাক, তারপর লিপসিংটা তুই এই সঠিকভাবে পৃথিবীর মিলছে আলো না। দেখবি সোনা। তোর বাবা তো আজ তো এইটার ভিতরেও হয়তো এরকম কোনো অবস্থা আছে। তো আমি যদি চেক করি ঠোঁটের ভিতরে, অবজেক্টে চলে যাই, এইখানে 40, এইখানে এটা আবার ঠিক আছে 40ই আছে। আর যদি দূরে যাই 165, এইখানে দেখুন 188 হয়ে আছে। এই কারণে এটাও প্রপারভাবে লিপসিং হচ্ছে না। আমাদের এইখানে যেহেতু 165 আছে, সো আমাদের এটাকেও 165তেই কল করতে হবে, অথবা এই ফ্রেম পিকার থেকে অনেকে ফ্রেমগুলোকে পিক করে দেয়, দেখা যায় যে একই রকম একই সেমই দেখা যাচ্ছে, কিন্তু এখানে ফ্রেম কিন্তু সেম না। এই যে এখানে 690 ফ্রেমে আপনি যে পিকচারটা দেখতে পাচ্ছেন, আবার এইখানে 706 ফ্রেমেও কিন্তু আপনি এই পিকচারটাই দেখতে পাচ্ছেন, কিন্তু পিকচার এক হলেও ফ্রেম কিন্তু এক না, যার কারণে অ্যানিমেশন সঠিকভাবে হচ্ছে না। তো আশা করি এই সমস্যাটি বুঝতে পারছেন। উপরের যেই লেয়ারটি থাকবে ভিতরে সেম কি ফ্রেমে আপনাকে কল করতে হবে, তাহলে অ্যানিমেশন সঠিকভাবে হবে। দেখা যাবে আপনি বাইরের লেয়ারে এখানে কি ফ্রেম আছে 152 ফ্রেমে, আপনি যদি এটাকে ভিতরের লেয়ারে যদি 179, এটার হচ্ছে 179, এক একটার এক এক রকম, যার কারণে অ্যানিমেশন সঠিকভাবে হচ্ছে না। আর এই প্রজেক্ট এতটাই এলোমেলো হয়ে গেছে, যেটা সমস্যার সমাধান করতে গেলে যে সময় লাগবে পুনরায় আবার একটা নতুন প্রজেক্ট তৈরি করা ফেলা যাবে এর চেয়ে অনেক কম সময়, যার কারণে এইটার পুরোটা সলভ করে দেখানোটা পসিবল না। পুরো প্রজেক্টের ভিতরে প্রত্যেকটা কি ফ্রেমে একটা হেজিবিজি অবস্থা হয়ে গেছে। এই ভিডিওটির জন্য যে রিকোয়েস্ট করেছিলেন, আপনি যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এইখান থেকে আমরা বুঝলাম যে উপরের যে লেয়ারটা থাকবে এবং কি ফ্রেমগুলো থাকবে
ভিতরের কি ফ্রেম সেম হতে হবে, অন্যথায় অ্যানিমেশন সঠিকভাবে হবে না। এখানে দেখতে পাচ্ছেন 76 কি ফ্রেম, আর লিপসিংকে কল করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে 103 ফ্রেম থেকে। এখন যদি আমি এটাকে ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে 103 ফ্রেমে চলে গেছে, আর এটা লিপসিং 325 ফ্রেমের পর থেকে। এখানে লিপসিং করা ঠিকই আছে 374 ফ্রেম থেকে, কিন্তু লিপসিং বাইরের লেয়ার ঠিক মতো নিচ্ছে না। এর কারণ হচ্ছে বাইরের লেয়ারে কল করাটা ঠিক হয়নি। এখানে অডিওতেও মেবি প্রবলেম আছে। আগেরও এইখানে যে অডিওটা আমরা প্রথমে যে অডিওটা দেখেছিলাম এটা হচ্ছে 325 ফ্রেমে দ্বিতীয় ক্যারেক্টার কথা বলছে 335 ফ্রেম থেকে না শোনা। আর এটার ভিতরে গেলে আমরা দেখতে পাচ্ছি আরো দূরে। আচ্ছা, অন্ধকারই থাকবে না এটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি 374 ফ্রেমে। এখানে অডিও এডিটিং এও প্রবলেম আছে, যার কারণে অডিও মিলছে না এবং লিপসিং তো মিলছে না। লিপসিং মিলার কারণ হচ্ছে এখানে কি ফ্রেমগুলোতে সমস্যা আছে, কল করাটা সমস্যা আছে সেজন্য। এখন যদি এটা সমাধান করার জন্য প্রত্যেকটাতে 386, এখানে যদি আমি অবজেক্টে গিয়ে 386 দেই, এইভাবে এই পুরো লেয়ারকে যদি আমি 399 এবং এইখানেও 399 পেস্ট করে দেই, সবগুলোকে যদি এভাবে করে দেই তাহলে লিপসিংটা সঠিকভাবে হবে। 386 থেকে 390-তে যেহেতু ঠিক করেছি, এখন যদি প্লে দিই এই যে দেখতে পাচ্ছেন ঠিকই অ্যানিমেশন হচ্ছে। প্রথম সিনে চলে যাব, 388 ফ্রেমে। এখন যদি প্লে দেই, না তোর বাবা তো পাশের এতটুকুতে ঠিকই কথা বলছে। বলে না তোর বাবা তো। তো এই প্রজেক্টে যদি সমস্যার সমাধান করতে চান তবে প্রত্যেকটা কি ফ্রেমকে ধরে এইখানে যে ফ্রেমটা আছে আপনার অবজেক্টে গিয়ে এইখানে সেই ফ্রেমটাকে পিক করে দিবেন, অথবা এখান থেকে ফ্রেম পিকার থেকে এই 425 ফ্রেমকে পিক করে দিবেন, তাহলে এই অ্যানিমেশনটা ঠিক হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। অ্যানিমেশনের ক্ষেত্রে আশা করি এই ধরনের সমস্যা আর আপনাদের হবে না। হলেও এই সমস্যার সমাধান আপনারা নিজেই করে নিতে পারবেন, করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন, যেন তারাও এই প্রবলেমগুলোর সমাধান পায়। আর কাজ করার ক্ষেত্রে যে কোনো ধরনের সমস্যা হলে আপনি কমেন্ট সেকশনে লিখতে পারেন অথবা ইমেল করতে পারেন। আমি চেষ্টা করব ওই সমস্যার উপরে একটি টিউটোরিয়াল পাবলিশ করার জন্য। আর অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন।